হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান। আমি জয়িতা। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা শাড়ি টিউটোরিয়াল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্গাপুজো স্পেশাল শাড়ি টিউটোরিয়াল। সো এই ধরনের শাড়ি টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে আরও আসতে চলেছে। সো সেগুলো মিস না করতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে রাখো। তার ফলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সো আজকে আমি পুজো স্পেশাল একটা শাড়ি টিউটোরিয়াল দেখাবো। তো সেই জন্য নিয়ে নিয়েছি একটা হোয়াইট অ্যান্ড রেড কালারের শাড়ি, দেখতেই পাচ্ছ। তো আজকে আমি এটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ভিডিওটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এখানে দেখে নাও যে ফার্স্টে আমি পরে নিয়েছি পেটিকোট অ্যান্ড ব্লাউজ। এরপর পুরো শাড়িটাকে ভালো মতো খুলে নেওয়ার পর শাড়িটার যে এন্ড পার্ট, শুরুর যে পার্টটা, সেটাকে আমরা টাকিং করে নেব। তো সেটাকে টাকিং করে নিলাম, আমার বাদিক থেকে টাকিং করা শুরু করলাম এবং শাড়িটাকে আমরা ওয়ান রাউন্ড কভার করব শাড়িটাকে দিয়ে। তো এখানে শাড়িটা দিয়ে আমি শাড়িটাকে ওয়ান রাউন্ড কভার করে ফেলেছি। এরপর আমি সোজা চলে যাব আঁচলে। এবার আমি আঁচলটা সামান্য একটুখানি কুচি কুচি করে অ্যাডজাস্ট করে নেব যাতে উঁচু নিচু না হয়। তারপরে আঁচলটাকে ঘুরিয়ে এনে আমার বাঁ কাঁধের ওপরে রাখলাম আর হাইটটা দেখে নিচ্ছি যাতে ফ্লোর টাচ করে, এতটাই বড় রাখবে তাহলে খুব ভালোভাবে আঁচলের স্টাইলটা আসবে। আদারওয়াইজ কিন্তু তোমাদের আঁচলের যে স্টাইলটা আসবে সেটা কিন্তু আনতে প্রবলেম হয়ে যেতে পারে। তো এরপর দেখো, বাকি যে পুরো কাপড়টা ছিল তো সেটা আমি বাদিক থেকে ডান দিক পর্যন্ত পুরোটাই কিন্তু কুচি করে নিচ্ছি। তো কুচিটা যেরকম নর্মালি আমরা করি সেভাবেই করব। এবং কুচি করতে গিয়ে যদি তোমার মনে হয় যে কোথাও কুচিটা অ্যাডজাস্ট হচ্ছে না, তো সেহেতু তুমি কুচিগুলোকে সব কটাকে ভালোভাবে ধরে নেবে এবং সব কটার হাইট ভালোভাবে মিলিয়ে নেবে এবং যখনই মনে হবে যে অ্যাডজাস্ট হচ্ছে না সেই জায়গাটা একটুখানি জাস্ট ঝাঁকিয়ে নেবে, তাহলেই দেখবে যে কুচিগুলো কিন্তু নিজেরাই অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। সো কুচি ধরার জন্য কিন্তু কাউকে প্রয়োজন হবে না। এইটাও তোমরা যদি ফলো করো তাহলে নিজেরাই নিজেদের কুচি একদম পারফেক্টভাবে করে ফেলতে পারবে, যেমনটা আমি করে ফেললাম। তো এরপর কুচি হয়ে যাওয়ার পর আমি সোজা চলে গেছি আঁচলে। এবার আঁচলটা আমি নিজেই তৈরি করে ফেলবো কারো হেল্প ছাড়া। তো প্রথমে আঙুলের সাহায্যে কুচি কুচি করে নিলাম এবং তারপর অল্প অল্প করে হাইট নিয়ে আমি কুচিগুলোকে অ্যাডজাস্ট করে নিচ্ছি আর আঁচলটাকে তৈরি করে নিচ্ছি। একবারে অনেকটা আঁচল তৈরি করতে যাবে না, অল্প অল্প করে করবে, তাহলে দেখবে খুব ভালোভাবে আঁচলটা তৈরি করে ফেলতে পারছো। আদারওয়াইজ কিন্তু পুরোটা একবারে করতে গেলে হবে না। সো তোমরা তখন কিন্তু একা একা আঁচলটা তৈরি করতে পারবে না, কারো না কারো হেল্পের প্রয়োজন হবে। সো আমি ঠিক যেভাবে বলছি সেভাবে ফলো করো, তাহলে দেখবে নিজেই নিজের আঁচলটাকে। তো এখানে দেখো আঁচলটা একদম রেডি হয়ে গেছে এবং আঁচলটা আমি সেফটি পিনও দিয়ে রেখেছি যাতে এলোমেলো না হয়, একদম সেট থাকে। তারপর দেখো আঁচলটাকে আমি আমার বাঁ কাঁধের ওপর নিয়ে নিলাম। এরপর বাঁ কাঁধে নিয়ে নেওয়ার পর যে আঁচলের লেন্থটা সামনের দিকে আসলো সেটাকে খুব ভালোভাবে কিন্তু ধরে নিতে হবে এবং যেটা তোমরা আঁচলটা বাঁ কাঁধে নিয়েছো সেটা অবশ্যই সেফটি পিন দিয়ে সিকিউর করে নেবে। তারপরে দেখো যে বাকি যে লেন্থটা ছিল সেটার একটা কোনা ধরে নিয়ে এসে আমার কোমরের এখানে এসে কিন্তু আমি এটাকে পিন আপ করে দিলাম। এর ফলে যেটা হলো, মাজার কাছে যে কাজটা থাকে, মানে আঁচলের যে কাজটা, সেটা কিন্তু মাজার কাছে খুব ভালোভাবে ফুটে উঠলো। আর এইভাবে নিলে কিন্তু আঁচলটা দেখতেও ভীষণ সুন্দর লাগে আর একদম ইউনিক একটা স্টাইল। সো এরপর নিয়ে নিয়েছি কোমর বন্ধনী, যেটা আমি পরে নিচ্ছি। তো পরে নিয়েছি কোমর বন্ধনী আর দেখতেই পাচ্ছ সম্পূর্ণ নতুন একটা স্টাইল আজকে তোমাদের শাড়ি টিউটোরিয়ালটা দেখালাম। এটাও একটা পুজোর শাড়ি পরার একটা অপশন বলতে পারো। সো এটা তোমরা ট্রাই করতে পারো, খুব ইজিলি পরে ফেলতে পারবে, খুব ইজিভাবে তোমরা ক্যারি করতে পারবে, সঙ্গে একটা ট্র্যাডিশনাল লুকও রয়েছে। সো কেমন লাগলো ভিডিওটা জানিও, লাইক করো, শেয়ার করো আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস ফর ওয়াচিং মাই ভিডিওস। বাই, দেখা হবে অন্য কোনো